সিনেমার যখন গান মুক্তি পাবে তখন সাকিবিয়ানদেরকে নিয়ে একসাথে একত্রিত করে পরিচালক অনন্য মামুন কিংবা দরদ সিনেমার টিম ওই দিনই ঘোষণা দিবে কবে হবে দরদ সিনেমা, কবে আসতে যাচ্ছে দরদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শাকিব খানের আপকামিং সিনেমা হাই ভোল্টেজের সিনেমা দরদ। আপনারা সকলেই অবগত আছেন যে দরদ নিয়ে মোটামুটি আমাদের মাঝে খুব এক্সাইটমেন্ট আছে। তার পাশাপাশি অনেকের মাঝেই অলরেডি দরদের টিজারটা মুক্তি পেয়ে গেছে। আপনারা সকলেই দেখেছেন যে দুর্দান্ত অভিনয় করেছে শাকিব খান ওখানে। দারুণ লেভেলে, দারুণ হাইপে উনি নিজেকে মিলে ধরেছেন কিংবা তুলে ধরেছেন। মানে 3টা ক্যারেক্টার না 4টা ক্যারেক্টার দেখলাম শাকিব খানের। সো দুর্দান্ত রকমের ক্যারেক্টার নিয়ে শাকিব খান হাজির হচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। সো সেই জায়গা থেকে খুব শীঘ্রই মেবি হচ্ছে দরদ সিনেমার গান রিলিজ করা হবে। সেটা সাকিবিয়ানদেরকে একসাথে করে একত্রিত করে গানটি রিলিজ করা হবে কিংবা গানটি রিলিজ করা হতে যাচ্ছে। সো যদি হয় ডেফিনেটলি ভালো, কারণ হচ্ছে শাকিব খান আমাদের ঢালিউড কিং, দি বাংলার ভাইজান, আমাদের মেগাস্টার, আমাদের গ্লোবাল স্টার। সো যখন একত্রিত হয়ে সাকিবিয়ানদেরকে সঙ্গে নিয়ে যখন গান হবে, দরদ সিনেমার প্রোমো উন্মোচন হবে, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, আমাদের জন্য অ্যাচিভমেন্ট যে এখন পরিচালকরা কিংবা প্রযোজকরা সাকিবিয়ানদেরকে নিয়ে ভাবছেন যে শাকিব খান পার্ট অফ সাকিবিয়ান, তাদেরকে নিয়ে ভাবছেন যে শাকিব খানের পার্ট আরেকটা সাকিবিয়ান। যে এই যে ভাবনাটা, এটা আমার কাছে খুব দারুণ লাগে। সিরিয়াসলি অ্যাজ এ সাকিবিয়ান হিসেবে আমার কাছে খুব দারুণ লাগে। আমি খুব উৎফুল্লিত হই। আমার মনে হয় যারা আমার চ্যানেল এবং কি পেজে আছেন তারাও সাকিবিয়ান, ম্যাক্সিমামই সাকিবিয়ান। তো আপনাদেরও খুব দারুণ লাগে, আপনারাও খুব মজা নিয়ে কন্টেন্টগুলো দেখে থাকেন কিংবা খুব ফিলিংস নেন যে যখন আপনাকে আমাকে নিয়ে ভাবা হয়, যখন আমাদেরকে পরিচালক প্রডিউসারের মাথায় রাখা হয় যে না, শাকিব খানের পার্ট কিন্তু আরেকটা সাকিবিয়ান, মানে সাকিবিয়ানরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পার্ট অফ শাকিব খান। ব্যাপারটা হচ্ছে এরকম, কারণ সাকিবিয়ানরা সবসময় শাকিব খানকে ফ্যামিলি মেম্বার, ফ্যামিলির কোনো না কোনো একটা অংশ হিসাবে ভেবে নেয়। এটা আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবি, এখনো টিল নাও ভাবি, ভবিষ্যতেও ভেবে যাব। কে কি ভাববে কে কি ভাববে না সেটা আমার দেখার বিষয় না। বাট এই যে দরদ নিয়ে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে, দরদ তো ডেফিনেটলি আরেকটি রেকর্ড করবে ভাই। দরদ সিনেমায় শাকিব খানের যে ক্যারেক্টার, যেটা দেখলাম কিংবা যা দেখতে পাইলাম, আমার কাছে মনে হচ্ছে যে ফাইন, দারুণ কিছু হতে যাচ্ছে, দুর্দান্ত রকমের কাজ হতে যাচ্ছে, যে কাজগুলো আসলে বাংলাদেশে আগে পরে হয়নি, যেটার একটা ঝলক কিন্তু আমরা তুফানে দেখে দেখে নিয়েছি। সো সেখান থেকে আমরা আশা রাখতে পারি কিংবা আশা করতেই পারি শাকিব খান দারুণ কিছু, দুর্দান্ত কিছু নিয়ে হাজির হচ্ছে আমাদের জন্য। দুর্দান্ত থেকে দুর্দান্ত কিছু, দারুণ কিছু আমাদের জন্য নিয়েই দরদ সিনেমা হাজির হতে যাচ্ছে। সো সেখান থেকে যেটা শুনলাম, যেটা শোনা গেল যে সাকিবিয়ানদেরকে সঙ্গে নিয়েই দরদ সিনেমার প্রমো কিংবা দরদ সিনেমার গান উন্মোচন করা হবে। দরদ সিনেমা কবে রিলিজ করা হবে সেদিনই ডেটটা জানিয়ে দেওয়া হবে। তো যেহেতু মামুন ভাই অলরেডি একটা ডেট বলে দিয়েছে, সো ওই ডেটও যদি আমরা ধরে রাখি তাও মাস দুয়েক তো লাগবেই। তো সেখান থেকে ডে বাই ডে আপডেট আসবে, আমরা আপনাদেরকে আপডেট দিব। নতুন নতুন আপডেট থাকলে আমরা দিব আপনাদেরকে, এটাই স্বাভাবিক। বাট এখন হচ্ছে কি যে শাকিব খান, শাকিব খান মানি ভাই এখন অন্য কিছু ভাই। সিরিয়াসলি বলতেছি, শাকিব খান মানি এখন অন্য কিছু, ডিফারেন্ট কিছু। শাকিব খান, যারা শাকিব খানের ভক্ত ছিলেন না একটা সময়, তারাও শাকিব খানকে নিয়ে ভাবছেন, শাকিব খানের সিনেমা দেখছেন। তো এটাই একটা ভালো লাগা, এটাই একটা ভালো একটা অ্যাচিভমেন্টের জায়গা। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।